আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমনই 14টি আমল সম্পর্কে জানব যে আমলগুলো করলে আল্লাহ তাআলা তার রিজিক ধন সম্পদ বাড়িয়ে দেবেন। মুসলিম মাত্রই বিশ্বাস করেন যে তার আয় উপার্জন, জীবন ও মৃত্যু এবং সৌভাগ্য ও দুর্ভাগ্য ইত্যাদি নির্ধারণ হয় যখন তিনি মায়ের উদরে থাকেন, আর এসব তিনি লাভ করেন তার জন্য বরাদ্দ উপায় উপকরণগুলোর মাধ্যমে। তাই আমাদের কর্তব্য হলো হাত গুটিয়ে বসে না থেকে এর জন্য নির্ধারিত উপায় উপকরণ সংগ্রহ করা, যেমন চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, শিল্পচারু, চাকরি বাকরি বা অন্য কিছু। আল্লাহ তাআলা বলেন, তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচারণ করো এবং তার রিজিক হতে তোমরা আহার করো, আর তার নিকটেই তোমাদের পুনরুত্থান। তাই আসুন আমরা জেনে নেই রিজিক বৃদ্ধির উপায়সমূহের মধ্যে কোরআন ও হাদিসে উল্লেখিত 14টি আমল সম্পর্কে। প্রথমেই আমরা শিরোনাম বলবো, কারণ অনেকের পুরো ভিডিও দেখার সময় নেই। তারা যেন শিরোনাম দেখে মূল বিষয়টি সম্পর্কে জানতে পারে, সেজন্য এই সিস্টেমটি চালু করা হয়েছে। 1. তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা। 2. তওবা ও ইস্তিগফার করা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। আল্লাহর রাস্তায় ব্যয় করা। বারবার হজ উমরা করা। দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচরণ করা। ইবাদতের জন্য জঞ্জাট মুক্ত হওয়া। আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। বিয়ে করা। অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। গুনাহের কাজ ত্যাগ করা। আল্লাহর দ্বীনের উপর সদা অটল থাকা এবং নেকির কাজ করা। এবার বিস্তারিত। 1. তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা। আল্লাহর ভয় তথা তাকওয়া অবলম্বন করা, তার নির্দেশাবলী পালন ও নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা, পাশাপাশি আল্লাহর উপর অটল আস্থা রাখা, তাওয়াক্কুল করা এবং রিজিক তালাশে তার সাহায্য প্রার্থনা করা, কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আপনি আমল করলে সাথে সাথে যে বড়লোক হয়ে যাবেন এমন কিন্তু না। আল্লাহ তাআলা আপনার জন্য একটা নির্ধারিত সময় রেখেছেন। যখনই আপনি ওই সময় পর্যন্ত পৌঁছবেন তখন আল্লাহ তাআলা আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। দ্বিতীয় আমল, তাওবা ও ইস্তিগফার করা। অধিক পরিমাণে ইস্তিগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বাড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দিবেন নদী নালা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। তৃতীয় আমল, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায়ের মধ্যেও রিজিক ধন দৌলত বাড়ে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক ধন সম্পদ বৃদ্ধি করে দেওয়া হোক এবং তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠেও রিজিক ধন সম্পদ বাড়ে, যেমনটি অনুমিত হয় এই হাদিস থেকে। তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি অধিক হারে দুরূদ পড়তে চাই, অতএব আমার দোয়ার মধ্যে আপনার দুরূদের জন্য কতটুকু অংশ রাখব? তিনি বললেন, তুমি যতটুকু চাও। কাব বললেন, আমার দোয়ার পুরোটা জুড়েই শুধু আপনার দুরূদ রাখব।
তিনি বললেন, তাহলে তা তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। পঞ্চম আমল, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না, সে সম্পদ ফুরায়ও না, বরং তা বাড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার রব তার বান্দাদের জন্য যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম রিজিক দাতা। ষষ্ঠ আমল, বারবার হজ উমরা করা। হজ ও উমরা পাপ মোচনের পাশাপাশি হজকারী ও উমরাকারীর অভাব অনটন দূর করে দেন এবং তার সম্পদ বাড়িয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো, কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয়, যেমন দূর করে দেয় কামারের হাফর লোহা ও সোনা রূপার ময়লাকে। সপ্তম আমল, দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচার করা। মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ জয়ের পর মনে মনে কল্পনা করেন, তিনি বোধহয় তার বীরত্বে অন্যদের চেয়ে বেশি মর্যাদাবান। সেই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। অষ্টম আমল, ইবাদতের জন্য জঞ্জাট মুক্ত হওয়া। আল্লাহ তাআলার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হলেও এর মধ্যে অভাব দূর হয় এবং প্রাচুর্য লাভ হয়, যেমনটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দরিদ্রতা ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দিব এবং তোমার অভাব দূর করব না। নবম আমল, আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করা তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমেও রিজিকের প্রশস্ততা ঘটে, যেমনটি অনুধাবিত হয় নিচের আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সচ্ছলতা অর্থ রিজিকে প্রশস্ততা। দশম আমল, আল্লাহর পথে জিহাদ। একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য জিহাদেও সম্পদের ব্যাপ্তি ঘটে, যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। একাদশ আমল, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। সাধারণভাবে আল্লাহ যে রিজিক ও নিয়ামত রাজি দান করেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া করা, কারণ শুকরিয়ার ফলে নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আয়াতে আল্লাহ তাআলা শুকরিয়ার বদৌলতে নিয়ামত বাড়ানোর ঘোষণা দিয়েছেন, আর বলা বাহুল্য আল্লাহর বাড়ানোর কোনো সীমা পরিসীমা নেই। 12 নং আমল, বিয়ে করা। আজকাল মানুষের দুনিয়ার প্রাচুর্য ও বিলাসের প্রতি আসক্তি এত বেড়েছে, তারা প্রচুর অর্থ নেই এ যুক্তিতে প্রয়োজন সত্ত্বেও বিয়ে বিলম্বিত করার পক্ষে রায় দেয়। তাদের কাছে আশ্চর্য লাগতে পারে এ কথা যে বিয়ের মাধ্যমেও মানুষের সংসারে প্রাচুর্য আসে, কারণ সংসারে নতুন যে কেউ যুক্ত হয় সে তো তার জন্য বরাদ্দ রিজিক নিয়েই আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিয়ে দাও, তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। 13 নং আমল, অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। রিজিক অর্জনে এবং অভাব দূরীকরণে আল্লাহর কাছে দোয়া করা, কারণ তিনি প্রার্থনা কবুল করেন, আর আল্লাহ তাআলাই রিজিক দাতা এবং তিনি অসীম ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমার জন্য সাড়া দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় অতঃপর তা সে মানুষের কাছে সুপর্দ করে, অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয় এবং প্রতিকারে আল্লাহর উপর নির্ভরশীল হয়, তবে অনতি বিলম্বে আল্লাহ তাকে তরিত বা ধীর রিজিক দান করবেন। 14 নং আমল,
গুনাহের কাজ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর সদা অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া। গুনাহের কাজ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর অটল থাকা এবং নেকির কাজ করা, এসবের মাধ্যমেও রিজিকের রাস্তা প্রশস্ত করা হয়, যেমন পূর্বের আয়াতগুলো থেকে অনুমান করা যায়। তবে সর্বোপরি আমাদের মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি। তাই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে উচিত হবে আখিরাতকে অগ্রাধিকার ও প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত সর্বোত্তম ও চিরস্থায়ী। আর পরকালের মুক্তি ও চিরশান্তি যার প্রধান লক্ষ্য, তার উচিত হবে রিজিকের জন্য হাহাকার না করে অল্পে তুষ্ট হতে চেষ্টা করা। যেমন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত সফল যে ইসলাম গ্রহণ করেছে, আর তাকে জীবন ধারণে অভাবও নয়, বিলাসিতাও নয়, পর্যাপ্ত পরিমাণ রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তুষ্টও করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 14টি আমল করার মতো তৌফিক দান করুক এবং আমাদের সবার অভাব দূর করে দেখ। আমিন। জাযাকাল্লাহ।